এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিম কোর্টে ২০-২২ মামলা আজই শুনানি রয়েছে। কিন্তু ২০-২২ এই মামলা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে। নতুন করে ৩টে এমএ ফাইল হলো ২০-২২ মামলায়। সেই মামলার শুনানি কি হবে, মূল উদ্দেশ্য কি রয়েছে? আপনারা দেখুন, ৬/১/২০২৬ একটি মামলা হয়েছিল, এমএ ফাইল করা হয়েছিল। তার মধ্যে আপনারা দেখেছি যে গত পরশু ২০-২২-এর যে লিস্ট প্রকাশিত হয়ে গেছে, মেরিট লিস্ট, কিন্তু এখানে একটি প্রশ্ন থেকে যাচ্ছে, তারা ২৮০০ সমস্ত শূন্যপদে কেন নিয়োগ দেয়নি? ২৮০০ যে যে শূন্যপদ তারা বলেছিল যে আমাদের রয়েছে, সেই শূন্যপদে কেন নিয়োগ দেয়নি? তাও ৮০০ বা ৯০০ জন ক্যান্ডিডেটকে কেন বঞ্চিত করলো? সেরকম একটি বড় প্রশ্ন কিন্তু উঠে আসছে আজই সুপ্রিম কোর্টে। এই প্রসঙ্গ কিন্তু বিস্তারিতভাবে উঠে আসতে পারে। ১৯৬৬ জনের যে নিয়োগ, তাতে কি সন্তুষ্ট ক্যান্ডিডেটরা? এই সম্পূর্ণ প্রসঙ্গ কিন্তু আজই উঠে আসবে সুপ্রিম কোর্টে। আর ২০-২২ নিয়ে ৩টি এমএ ফাইলের কথা আপনাদেরকে বলবো। এখানে ৩টে এমএ ফাইল রয়েছে। যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, আপনারা দেখেছেন যে ৭ তারিখ, সেই ৭ তারিখেও মামলা করা হয়েছে, বা ৬ তারিখেও কিছু এমএ ফাইল করা হয়েছে। পুরো বিষয়টা আমরা দেখে নেবো। আর আজই ২০-২২ মামলারও শুনানি রয়েছে, সেটা আপনারা দেখেছেন। দেখুন, সুরজিৎ চক্রবর্তী, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অমৃতা পান্ডা, এসি সিভিল অ্যাপিল নম্বর 4979/2025, ৪/৪/2025 অর্ডারটি হয়েছে। এই একটি এমএ ফাইল। আরো কিছু এমএ ফাইল আপনাদেরকে দেখাই। মধ্যে একটি তথ্য আপনাদেরকে একটু দেখিয়ে রাখি যে ২০-২২ মামলা যে আজ শুনানি রয়েছে, কেস নাম্বার 6, আইটেম নাম্বার 47, সুকেন্দ্র নস্কর অ্যান্ড ওআরএস ভার্সেস গৌতম পাল অ্যান্ড ওআরএস, যে কন্টেম্প ফাইল ছিল। এছাড়াও 471 কানেক্টেড ম্যাটার, সৌমেন পাল অ্যান্ড ওআরএস, শ্রাবণী নায়ক একটি ম্যাটার, জয়ন্ত বিশ্বাস অ্যান্ড ওআরএস ভার্সেস গৌতম পাল একটি ম্যাটার রয়েছে। এছাড়াও অনুপ কুমার হালদার অ্যান্ড ওআরএস, গৌতম পাল, এবং সঞ্জিত রয় ভার্সেস গৌতম পাল, এবং মঈনুদ্দিন মন্ডল অ্যান্ড ওআরএস বা শ্রাবণী নায়ক, এই যে মামলা, এই সৌমেন পাল অ্যান্ড ওআরএস অ্যান্ড শ্রাবণী নায়ক, এই যে একাধিক মামলা কিন্তু আজ শুনানি রয়েছে। তাছাড়াও নতুন নতুন এমএ ফাইল আপনারা দেখলেন। আর এই মামলাগুলোতে তারা যে ১৯৬৬ শূন্যপদে নিয়োগ দেওয়ার পরেও তাদেরকে এখনো যে বাকি শূন্যপদ পড়ে রয়েছে, সেই শূন্যপদে তারা এখনো নিয়োগ দেয়নি। কিন্তু এই প্রসঙ্গে আরেকটি কথা আপনাদেরকে বলতে হয়, এখানে কিন্তু সুপ্রিম কোর্টে আনঅ্যাবজর্ভড ফাইট করতে চলেছে। এই কারণেই বলবো, কারণ আনঅ্যাবজর্ভদের যে এখনো শূন্যপদ পড়ে রয়েছে, সেখানে সেই নিউ সুপার নিউমেরিক পোস্ট বা ক্রিয়েট করে যে কোনো দিলে এখনো তো শূন্যপদ পড়ে রয়েছে। সেখানে ২০-২২ প্রাপ্য না প্রাপ্য, বা আনঅবজার্ভরাও তারা চাইছে তাদেরকে নিয়োগ দেওয়া হোক, সেই নিয়ে আনঅবজার্ভরাও দাবি রাখবেন আগামীকাল, এবং ২০-২২ এই প্রসঙ্গটা উঠবেই। তো আর যে দুটি নতুন এমএ ফাইল কারা করলো, সেগুলো আমরা চলুন দেখে নিই। দেখুন, অরিন্দম মার্জিত ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ডায়েরি নম্বর 10742026, ফাইল ৭/১/২০২৬ এমএ। দেখতে পাচ্ছেন, সৌভিক মন্ডল পিটিশনার, এবং রেসপন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, পিটিশনার অ্যাডভোকেট অমৃতা পান্ডে, সিভিল আপিল নম্বর 49792025, ৪/৪/২০২৫ এই মামলার অর্ডার হয়েছিল। এই যে ম্যাটার, এর সঙ্গে কিছু সিমিলার ম্যাটারও এখানে কানেক্টেড রয়েছে। 64643/2025 এর ডায়েরি নম্বর, সুপ্রিম কোর্ট এসি এত 4979/2025, ৪/৪/২০২৫ এর অর্ডার কপি হয়েছিল। তো এই একাধিক মামলা কিন্তু কানেক্ট রয়েছে। এই মামলাগুলো, এই এমএ গুলো কিন্তু এখনো লিস্টেড হয়নি। তার মধ্যে এখনো শুনানি হয়ে যাচ্ছে। প্রায় ৫টি-৬টির মামলা আপনাদেরকে দেখালাম। চলুন, আরো একটি এমএ ফাইল এখানে রয়েছে। ডায়েরি নম্বর 1077, সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক, ডায়েরি নম্বর 1077, ৭/১/২০২৬, ৭টা পিএম এই মামলাটি হয়েছে। এটাও একটি এমএ ফাইল পেন্ডিং। সোমা রানী মাইতি, পিটিশনার রেসপন্ডেন্ট, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পিটিশনার অ্যাডভোকেট অমৃতা পান্ডা। আর এদিকে যদি আসি, আমরা দেখবেন এসি নাম্বার 4977, সিভিল আপিল নম্বর 2025, 4/৪/2025, এবং এখানেও কিছু সিমিলার কানেক্টেড ম্যাটার রয়েছে। এখানে কোনো সিমিলার কানেক্টেড ম্যাটার নেই। এই হচ্ছে বিষয়। তো আজই এই সুপ্রিম কোর্টে আপনারা দেখলেন কোর্ট নাম্বার 6, এই ২০-২২ মামলা। এখানে এখানে পর্ষদের বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের দাবি কি হবে, যে তাদের কোনো আর দাবি নেই। তারা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে, এতজনের ক্রিয়েট করে তারা নিয়োগ দিয়েছে। কিন্তু প্রশ্ন তো একটা থেকেই যাচ্ছে তাদের কাছে, যে এখনো কিছু শূন্যপদ ছিল, তাদের তো রিক্লাসিফিকেশন, রিমডিফিকেশন করা দিয়েছিল, কিন্তু সেগুলো তারা নিয়োগ দিল না, কারণ যে শূন্যপদগুলো পড়ে আছে। সেই প্রশ্ন কিন্তু আজই উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। তারা কি বাকি ৮০০ সামথিং এর যে নিয়োগ কি হবে, এখনো ২০-২২ তারা পেল না। কেন পেল না, কি জন্য পেল না? তাদের কাছে শূন্যপদ থাকা সত্ত্বেও তারা তো সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছে। তারা চাইলে তো আরো বেশি করে ক্রিয়েট করতে পারতো,
কারণ তাদের তো দেখা যাচ্ছে যে 11,765 থেকে তারা যে শূন্যপদটা কেটে রেখেছে, 2,800 সামথিং এখনো পড়ে রয়েছে, সেই পুরো শূন্যপদটা তারা নিয়োগ দিতে পারতো। তারা সুপার নিউমেরিক পোস্ট ওটার উপরে ভিত্তি করেই করতে পারতো। এবং সুপ্রিম কোর্টে তারা রিক্লাসিফিকেশনের জন্য চেয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল আপনারা যে কোনো নিয়োগ দিন, এটা বলেছিল। তারা সুপার নিউমেরিক ক্রিয়েট না করে তারা ওটাকে মডিফিকেশন রিক্লাসিফিকেশন করতে পারতো, এমনটা কিছু হতে পারতো, কিন্তু তারা করেনি, নিয়োগ দেবে না বলে। দেখা যাক আরো কয়েকজনের ভবিষ্যৎ বা কি সুপ্রিম কোর্ট আজ বলে দেয়। ধন্যবাদ।